কখনো মনে হয় ঘুমের মধ্যে যে অফিসের কাছে আমরা শেষ মুহূর্তে হেরে গেলাম, এটা কষ্ট দেয় কিনা? ওপেনার হিসেবে আমি তনয়কে ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার হিসেবে কাউন্ট করি। বা প্ল্যান হয় এই সুযোগটা মনে হচ্ছে না কাজের বা ব্যস্ততার কারণে? দলীয় হার ক্যাপ্টেনের জন্য সবচেয়ে বড় কষ্টের, কারণ ক্যাপ্টেন হিসেবে এটার দায়ভার অবশ্যই নিতে হবে। আমি আমার দলকে এভাবে লিড করতে পারিনি বা সামনে থেকে আমরা পারফর্ম করতে পারিনি বিধায়। তন্ময়ের কন্ট্রিবিউশন কতটা দলের এই উইনিং এর ক্ষেত্রে বা দল এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? আমরা আইটিটি পক্ষ থেকে বা যেভাবে হোক আমরা 2 দিন বা 1 দিন আগে ইনফর্ম হচ্ছে যে টিম হচ্ছে বা টুর্নামেন্ট হচ্ছে। ক্রিকেট টুর্নামেন্ট 2025 আজকে আমরা তৃতীয় সপ্তাহ রয়েছে এবং দ্বিতীয় ম্যাচ নিয়ে দারুণ একটা উপভোগ্য ম্যাচ ছিল, যেখানে মুখোমুখি হচ্ছিল পুলকা সুপার হিরোজ ভার্সেস লাউনন টাইটান্স। অফকোর্স খেলা শেষ, খেলার ফলাফল পুলকা সুপার হিরোজ 10 উইকেটে লাউনন টাইটান্সকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করলো। অভিনন্দন পুলকা সুপার হিরোজদের। প্লেয়ার অফ দ্য ম্যাচ বা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের ডায়াসে আমরা অনেক গেস্ট আজকে পেয়েছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খেলা পরিচালনা কমিটির অন্যতম কর্মকর্তা মিস্টার মামুন, আমাদের সঙ্গে ট্রফি হাতে উপস্থিত রয়েছেন মিস্টার নাসিরুল্লাহ, কান্ট্রি ডিরেক্টর অফিসিনা বিডি। উপস্থিত রয়েছেন আবু হোসেন হিটলু, সাবেক সেক্রেটারি আইটিইটি। আমাদের মাঝে অফকোর্স রেগুলার গেস্ট হিসেবে উপস্থিত আজমল হুসাইন, কান্ট্রি ডিরেক্টর পুলকা কেমিক্যালস। আরও উপস্থিত আছেন অন্য গেস্ট। অভিনন্দন সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত আনন্দিত। আপনাদেরকে অভিনন্দন। প্রথমে কথা বলে নেব লুজিং ক্যাপ্টেন মিস্টার কবিরের সঙ্গে। কবির, একটু কথা বলি। কবির আমাদের মাঝে আছেন। কবির, সবকিছু ঠিক ছিল কিন্তু ম্যাচটা কোথায় ফসকে গেল? মানে এই যে একটা ছোট্ট পরাজয় হলো, পরাজয় যা হোক কতটা উপভোগ করলেন? ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন টু পুলকা কেমিক্যালস, তারা আপ টু দ্য মার্ক খেলেছে। আর আমরা আমাদের আসলে প্লেয়াররা কেউই আমরা আপ টু দ্য মার্ক খেলতে পারি, টিম কম্বিনেশনটা ভালো ছিল না, যে কারণে আমরা বড় পরাজয়। দিন শেষে পুলকা ভালো খেলেছে, অভিনন্দন তাদের। ঠিক আছে, কিন্তু কেন আপনাদের কি কোনো মানে সিটিং হয় না, একটা মিটিং হয় বা প্ল্যান হয়, এই সুযোগটা মনে হচ্ছে না কাজের বা ব্যস্ততার কারণে? এই ক্ষেত্রে আমি কিন্তু একটা কথা বলতে চাই, যেমন হচ্ছে আমরা আইটিটিতে গত কয়েক বছর ধরে আমরা অংশগ্রহণ করে আসছি। আমরা আগে মরিসন না স্ট্রাইকার ছিল, এবার লাউন টাইটান্স নাম। কিন্তু এনিও আমরা আইটিটির পক্ষ থেকে বা যেভাবে হোক আমরা 2 দিন বা 1 দিন আগে ইনফর্ম হচ্ছে যে টিম হচ্ছে বা টুর্নামেন্ট হচ্ছে। যেটা হচ্ছে আমরা টুর্নামেন্টের 1 দিন আগে হয়তো আমাদের মতো আরও 2-একটা টিম আছে যারা 1-2 দিন আগে জানতে পারে যে টুর্নামেন্ট হচ্ছে। এবং প্রতি বছর প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রেও একটা বড় ধরনের একটা ঝামেলা হয় প্রতি বছর। সেম আমার মরিসন স্ট্রাইকার রানার আপ টিম ছিল ফার্স্ট টাইম, সেখানে প্লেয়ার চলে গেছে 5-6 জন, গতবার টিম থেকে 5-6 জন অন্য টিম নিয়ে নিচ্ছে। সেম হয়, এটা হচ্ছে কাদের দুর্বলতা, আমার দুর্বলতা আর আইটিটির দুর্বলতা আমি জানি না, বাট এই ঘটনা রেগুলার ঘটছে। এবং আমাদের প্লেয়ারগুলো আমরা কম্বিনেশন প্রতি বছর নতুন নতুন কম্বিনেশন, নতুন নতুন হার বা নতুন নতুন একটা পরে চলে যাচ্ছে। এটা একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের টিম কম্বিনেশন কর্মসূচির জন্য। এটা তো অবশ্যই পরামর্শ যে যদি টুর্নামেন্ট হয় সেটা অবশ্যই 1 মাস আগে বা 2 মাস আগে জানা আছে। যেমন আমি অফিসিয়ানের কথা বলি, অফিসিয়ান আমার 4টা প্লেয়ার নিয়ে খেলছে। এখানে যারা আমার স্ট্রাইকার আনার প্লেয়ার, পুলকা আমার গতবার সেরা প্লেয়ার নিয়ে খেলছে 26। তারপরে আমি কিছু বলছি না। কিন্তু কবির, জাহিদ ভালো খেললো মাঝখানে, নোমান ভালো খেলছে, সুদীপ্ত ভালো কিছু করতে পারেনি। কতটা ক্যাপ্টেন্সি উপভোগ করছেন? অবশ্যই যে কোনো দলীয় হার ক্যাপ্টেনের জন্য সবচেয়ে বড় কষ্টের, কারণ ক্যাপ্টেন হিসেবে এটার দায়ভার অবশ্যই নিতে হবে। আমি আমার দলকে এভাবে লিড করতে পারিনি বা সামনে থেকে আমরা পারফর্ম করতে পারিনি বিধায় দল হেরেছে। বেস্ট অফ লাক টুর্নামেন্টের জন্য, টুর্নামেন্ট ভালো হোক আর আমার টিমটা আগামীবার ইনশাআল্লাহ স্ট্রংলি আসবো, এটাই দোয়া করি। এবং দিন শেষে কংগ্রেচুলেশন টু এগেইন পুলকা কেমিক্যালস। থ্যাংক ইউ। কবির, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কথা বলছিলাম লুজিং ক্যাপ্টেন মিস্টার সঙ্গে। ইয়েস, উইনিং ক্যাপ্টেন মিস্টার নাশিদ। নাশিদ গত খেলায় জয়লাভ পেয়েছে, এবারে জয়লাভ করলো নাশিদের দল। নাশিদ, প্রথমেই কংগ্রেচুলেশন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ দ্য বেস্ট প্লেয়ার। তো আমরা অবশ্যই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমরা অলমোস্ট সেমিফাইনালের পথে। এই যে মেসেজটা কি ছিল আজকে উদ্বোধনী ব্যাটারদের কাছে, যে তোমরা তোমাদের মতো খেলো না, শেষ অবধি পর্যন্ত লড়াই করে আসবে, কোনো আউট হওয়ার দরকার নেই? আমার মেসেজ ছিল মানে প্লেয়ারদেরকে আরো চেঞ্জ করার, আরো 2-1 জন প্লেয়ার ব্যাটিং করানোর, যেহেতু নেক্সট সেমিফাইনাল আমি আরো কিছু প্লেয়ার
আমার টাফ গেম হবে। তো আসলে আমাদের ওপেনাররা এত কেয়ারফুল, সেই চান্সটুকু আমাদেরকে দারুণ। ইয়েস, ক্যাপ্টেন্সি মাঠে দেখি প্রায় তন্ময় আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করে। আজকে ব্যাটিংয়ে তন্ময় ভালো করেছে। তন্ময়ের কন্ট্রিবিউশন কতটা দলের এই উইনিং এর ক্ষেত্রে বা দল এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? অ্যাজ এ ওপেনার হিসেবে আমি তন্ময়কে ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার হিসেবে কাউন্ট করি ইন আইটিটি প্ল্যাটফর্ম। তো তন্ময় অ্যাজ এ ওপেনার আমার সবসময় ফার্স্ট চয়েস, নো ডাউট। ইয়ামিন এই বছরের নতুন, ওর আইটিটি, তো একটা নার্ভের ব্যাপার, তো ওর প্রত্যেকটা ম্যাচেই নার্ভের পরীক্ষাগুলা খুব সুন্দর করে হ্যান্ডেল করতেছে, প্রফেশনাল ক্রিকেট খেলতেছে আলহামদুলিল্লাহ। দারুণ। একটা অন্য কোশ্চেন করি, কখনো মনে হয় ঘুমের মধ্যে যে অফিসের কাছে আমরা শেষ মুহূর্তে হেরে গেলাম, এটা কষ্ট দেয় কিনা? না, এটা আমার কখনোই মনে হয় না। কেন মনে হয় না এই জন্য বলি, আমরা যারা আইটিটি খেলতেছি অলমোস্ট 50 থেকে 60টা প্লেয়ার আছে সেম ক্যাটাগরির প্লেয়ার। তো যে দিনটা যাদের ভালো যাবে তারাই জিতবে। জাস্ট লাইক আজকে আশুটেক্স আরক্রমার ম্যাচটা আপনারা দেখছেন, 50-50 টিম। তো আরক্রমার আজকে দিন ছিল, আরক্রমা জিতছে। দারুণ। মাঝে মধ্যে খেলোয়াড়গুলো হাতে কি নিয়ে আসে, কি মেসেজ না অন্য কিছু? মেসেজ থাকে প্লাস কিছু বোনাস যায় আর কি। মাসিদ, ক্যাপ্টেন্সি কতটা উপভোগ করছেন? রিয়েলি এটা আমার ফার্স্ট ক্যাপ্টেন্সি ইন আইটিটি। তো আমি ক্রিকেটটা খুব এনজয় করি। আমার টেপ টেনিস বড় বড় টুর্নামেন্টে আমাদের টিম থাকে। আমার রানাবাই, আপনারা জানেন, যেমন রানাবাই টিম এখন শাহরাস্তিতে সেমিফাইনালে, রিসেন্টলি 100 বল ক্রিকেট টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমার টিমের ক্যাপ্টেন ছিল শাহরিয়ার কমল, আপনারা জানেন। তারপরে গুল্ডি, সাকলাইনের মতো প্লেয়াররা আমার টিমে খেলে। তো এটা আমার জন্য অনেক বেশি প্রাউড। মাসিদ, আরেকবার অভিনন্দন। অভিনন্দন কামরুজ্জামান ভাই। ধন্যবাদ। সফল উইনিং ক্যাপ্টেন নাশিদের সঙ্গে কথা বলছিলাম। এবার সেই মাহিন্দ্র খান ইন্ডিভিজুয়াল পারফরমেন্স রয়েছে। আমি বলছিলাম যে লাউনের জাহিদ উইকেট কিপার বেশ ভালো খেলেছেন বলা যেতে পারে। নোমানের ব্যাটিংটা আমার খুবই ভালো লেগেছে। শাকিল অনেকক্ষণ ক্রিজে ছিলেন, কিন্তু শাকিল 16 রান করেছেন, আর একটু রান করলে ভালো লাগতো। অপরদিকে উইনারদের কথা কি বলবো, যেহেতু কোনো উইকেটের পতন হয়নি, উদ্বোধনী ব্যাটার তারা 4 ওভার 1 বলে কোনো উইকেট না হারিয়ে 97 রান করে এবং 10 উইকেট একটা বিশাল পরাজয়। ব্যাটিংয়ে এখানে সেঞ্চুরিয়ান, এই আসরে সেঞ্চুরি করেছেন এখানে ইয়ামিন, 10 বল থেকে 37 রান। তন্ময়ের অবদান ছিল 15 বল থেকে 57 রান। অপরদিকে বোলিংয়ে যদি বলি, বোলিংয়ে সোহাগ ভালো বল করেছেন। আজকে দিনে সাব্বির খুবই ভালো বল করেছেন। সাব্বিরের বোলিং বিশ্লেষণ, 2 ওভার, মেডেন নেই, 7 রান, 3 উইকেট। সবকিছুর বিচার বিবেচনায় আমাদের আজকে সবকিছুর বিচারে, আমাদের ম্যাচ কমিশনের বিচারে, আম্পায়ারদের বিচারে এখন খেলার প্লেয়ার অফ দ্য ম্যাচ নান আদার দেন বোলিং সাইড মিস্টার সাব্বির। সাব্বির, প্লিজ প্লিজ। ইয়েস, আমাদের আজমল হুসাইন কান্ট্রি ডিরেক্টর রয়েছেন, অপরদিকে নাসিরুল্লাহ কান্ট্রি ডিরেক্টর, আমাদের হিটলু ভাই রয়েছেন, আমাদের গেস্টরা রয়েছেন। অভিনন্দন সাব্বিরকে, দারুণ বল করেছেন। সাব্বির মূলত একাই বড় একটা চাপ দিয়েছেন অপোনেন্ট দল, একাই মোটামুটি টিমকে জিতিয়েছেন। তারপর ব্যাটিং সাইডে ভালো ছিল সাব্বির। অভিনন্দন সাব্বির, দারুণ একটা ট্রফি। কাকে ক্রেডিট দিবেন? Obviously my team, Pulkar Super Heroes, and the captain. সাব্বির, ক্যাপ্টেন কি কোনো স্পেশাল পরামর্শ দিয়েছিল যে কিভাবে বল করতে হবে, না কোনো প্রেশার ছিল আপনার উপরে? প্রেশার ছিল না, বলছে যে এই ম্যাচে দায়িত্ব নিয়ে এবং অনওয়ার্ড যে ম্যাচ যদি সেমিফাইনালে উঠি দায়িত্ব নিয়ে বল করতে হবে। সো আমি এনজয় করছি এবং কি লাস্ট কাপল অফ ডেজ যে প্র্যাকটিস করছি সে অনুযায়ী এক্সিকিউট হয়েছে। সো ক্রেডিট গোস দ্য টিম অ্যান্ড মাই ম্যান। দলের এই যে এত দারুণ একটা অপরিহার্য অংশ হিসেবে টিমটা কতটা উপভোগ করছেন? টিমের অন্যান্য খেলোয়াড়দের খেলা টিম হয়, বাট দল হিসাবে আপনার দল ভালো করছে, কতটা উপভোগ করছেন? আমি খুবই উপভোগ করতেছি, কারণ হলো আমাদের টিমে মোস্ট অফ দি প্লেয়ার্স আর অলমোস্ট 7 to 8 প্লেয়ার্স আর ফ্রম 45 and they are very much energetic and their playing sense is very much good and they are up to the mark and they are ready to take the challenge. So we are very much hopeful for the trophy and looking for the semi-final. লাস্ট কোশ্চেন, ট্রফিটা কার জন্য? Obviously wife. সাব্বির, অসংখ্য ধন্যবাদ। Thank you. কথা বলছিলাম উইনিং টিমের ক্যাপ্টেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ সাব্বির। সম্মানিত ভিউয়ার্স, এই ম্যাচের এই ছিল আমাদের সর্বশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
পরের ম্যাচ নেক্সট ম্যাচ বেনুভুলেন ভার্সেস অফিস নাইসি। আশা করি ততক্ষণ পর্যন্ত সবাইকে পাবো। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ।